শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড। মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী। পর্ব 208। এই পর্বে আমরা আলোচনা করব শক্তিপাতের পরিভাষা। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানের সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণতি। তিনি শিষ্যে দেন নিজ শক্তি, লোকের হিতে লাগান নীতি। শ্রী গুরু শক্তিকে সাথে করে, ভক্ত লাগে জনসেবা তরে। শিষ্য যখন সেবা মগন, শ্রী গুরু শক্তি ঝরে তখন। শেষের মাথায় পড়ে ঝরি, গুরু শক্তি সূক্ষ্ম রূপ ধরি। শ্রী গুরু শিষ্যের ওপর তাঁর শক্তি অর্পণ করে ভক্তকে জনকল্যাণের জন্য ব্যবহার করেন এবং ভক্ত মানবতার সেবা করেন। ভক্ত যখন সেবা করেন তখন সদ্গুরুর শক্তি স্বতঃস্ফূর্তভাবে তাকে সাহায্য করার জন্য প্রবাহিত হয়। এটি একটি সূক্ষ্ম শক্তির আকারে শিষ্যের কাছে প্রবাহিত হয়। গুরু ও শিষ্য এই স্থিতিতে জড়িয়ে থাকেন বাঁধনেতে। শিষ্যের কর্ম প্রত্যক্ষ ভাবে, গুরু কর্ম পরোক্ষ ভাবে। শক্তির সম্বন্ধ তৈরি হলে ভাবের সম্পর্ক বেড়ে চলে। যদি হয় ভাব বিনিময়, ভক্ত হয়ে যায় গুরুময়। এমন পরিস্থিতিতে শ্রী গুরু এবং শিষ্য উভয়ই একটি দৃঢ় মানসিক বন্ধনে আবদ্ধ হন। বাহ্যিকভাবে মনে হয় যেন শিষ্য কর্ম সম্পাদন করছে, অথচ আসলে শ্রী গুরুর শক্তি তাকে পেছন থেকে সাহায্য করে এবং তাদের সম্পর্ক আরও নিবিড় হয়। যখন আবেগের এই তীব্র আদান প্রদান ঘটে তখন ভক্ত শ্রীগুরুতে মিশে যায়, মানে একজনের চেতনা অন্যজনের সঙ্গে মিশে যায়। যবে ভাব সাথে ভাব মেলে, শক্তি আদান প্রদান চলে। শ্রী গুরুর শক্তি শিষ্য পায়, আগে এসে সে শিষ্য বানায়। গুরু শক্তির প্রভাব বসে, দিব্য শক্তি দেহ মনে ভাসে। প্রভাবিত হয়ে পড়ে ভক্ত, হয় গুরু শক্তিতে শক্তিবন্ত। যখন শ্রীগুরু এবং তার ভক্তের মধ্যে আধ্যাত্মিক আবেগ মিশে যায় তখন স্বতঃস্ফূর্তভাবে উভয়ের মধ্যে শক্তির আদান প্রদান ঘটে এবং এইভাবে শিষ্য শ্রীগুরুর শক্তি গ্রহণ করে। এমন শিষ্য আগে গিয়ে তার নিজস্ব শিষ্য তৈরি করে। শ্রীগুরুর ক্ষমতায়নের কারণে ভক্ত এই শক্তি লাভ করে। শ্রীগুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।